সাবমেরিন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো সংযোজিত হলো দুটি আধুনিক সাবমেরিন, নবযাত্রা, জয়যাত্রা। আমাদের কথার আজকের আয়োজন এ নিয়েই। একটি মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটি বিশাল অর্জন যে তারা সাবমেরিন কিনতে পেরেছে। বিশ্বে অনেক দেশেই বর্তমানে সাবমেরিন নেই এবং বাংলাদেশের জন্য এটি সত্যি একটি বড় অর্জন। আকাশপথে এবং জলপথে বাংলাদেশ বর্তমানে অন্যান্য অনেক দেশের চেয়ে অনেকটাই এগিয়ে এবং এই সাবমেরিনগুলোর মাধ্যমে বাংলাদেশ সরকার বলতে চাচ্ছে এবং দেশ বলতে চাচ্ছে যে হ্যাঁ, আমরা শত্রুর যে কোনো ধরনের আক্রমণের জন্য প্রস্তুত। যে বাংলাদেশের যে শিক্ষা বাজেট সেটা বাংলাদেশের চেয়ে অনেক অনুন্নত দেশের তুলনায় হচ্ছে, মানে বাংলাদেশের চেয়ে অনেক অনুন্নত দেশ আছে। যেমন পাকিস্তানের কথা যদি বলেন, পাকিস্তান তো একটা যুদ্ধ কবলিত রাষ্ট্র। যদি আফগানিস্তান বলেন বা এরকম অনেক দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন হচ্ছে দেশের বাংলাদেশের চেয়ে অনুন্নত দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষা বাজেট অনেক কম, শিক্ষা খাতে ব্যয় কম, রাষ্ট্রীয় বরাদ্দ কম, জাতীয় আয়ের বরাদ্দ কম। এবং জিনিসটা হচ্ছে যে সেটা কি আমাদের একটা প্রেস্টিজ ইস্যু না? একটা হচ্ছে যেই দেশের হচ্ছে মানে অধিকাংশ প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা হচ্ছে প্রাইমারির পরে ঝরে যাচ্ছে, সেই দেশে কি আমি একটা সাবমেরিন কিনে হচ্ছে প্রেস্টিজ রাখতে পারি? সাবমেরিন জিনিসটা আমাদের একটা ল্যাকিংস ছিল, একটা অভাব ছিল, ওইটা পূরণ হয়েছে। এখন আমাদের দেশ মোটামুটিভাবে সব দিক থেকেই ফুলফিল, আকাশপথে হোক, নৌপথে হোক, আর পারমাণবিক ক্ষেত্রে সব দিক থেকে মোটামুটি কমপ্লিট হতে যাচ্ছে। আমাদের মতো দেশে যেখানে লাখ লাখ মানুষ না খেয়ে থাকে, সেখানে একটা এরকম চারপাশে ভারত একটা উন্নত দেশ, মানে অন্যান্য দেশ নেই, কার সাথে আমরা এই প্রতিযোগিতা করবো? সামরিক ক্ষেত্রে সাবমেরিন একটা অনেক ব্যয়বহুল জিনিস, যা আমরা মানে এগুলো সামরিক অস্ত্র শস্ত্র শুধু পালিয়ে পুষিয়ে রাখবো, এটা আসলে বাংলাদেশের মতো একটা দেশে এটা মানে যুক্তিসঙ্গত না। এখনও আমরা সেই পর্যায়ে যাই না যে আমাদের সাবমেরিন কিনতে হবে। নতুন সাবমেরিন সংযোজনের মাধ্যমে পূরণ হলো আরেকটি স্বপ্ন। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই।